নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে আবার সাদর আমন্ত্রণ। মোগলাই পরোটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। একদম পারফেক্ট মোগলাই পরোটা আপনারা কিভাবে বাড়িতে বানাবেন আর তার সাথে আলুর তরকারি কিভাবে দোকানের মতো টেস্টি বানাবেন, এই ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়েছি, আর 1 চামচ আমি নুন দেব, 1 চামচ বড় চামচের 1 চামচ আমি তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নেব। ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নেব। ময়মটা যত ভালো হবে মোগলাই পরোটাটা খেতে তত টেস্টি আর ক্রাঞ্চিও হবে। যাই হোক, এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা কিন্তু আমার খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। এবার আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে আবার ময়দাটা ভালো করে মথে নিচ্ছি, নিয়ে উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে এবার একটা ভিজা ন্যাকড়া দিয়ে মিনিমাম আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ময়দাটা ঢেকে রেখে দিচ্ছি, আর অন্যদিকে আমি গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হতেই আমি তাতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিয়েছি একটা পেঁয়াজকে, সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এতে 1 চামচ পেঁয়াজ পেস্ট আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। এতে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি আমার নরম হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা কুচিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 কাপ আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে ফ্রাই প্যানে মশলার সাথে এবার নাড়াচাড়া করতে থাকবো। আর আমি 1/2 চামচ নুনও এর মধ্যে দিয়ে দেব। আর একটু বাদাম আমি ক্রাশ করে নিয়েছি, এটা অপশনাল, পুরো সম্পূর্ণ আমি এটা দিচ্ছি, দিলে খেতে একটু ভালো লাগে। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, মার্কেটে যে চীনা বাদাম পাওয়া যায় সেটাও দিতে পারেন, আর ঘরে যদি কাঁচা বাদাম থাকে সেটাও একটু ভেজে নিয়ে দিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমি দেখুন মোগলাই পরোটার ভিতরের যে পুরটা সেটা রেডি করে ফেলেছি। ওটা আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। আমি আলুগুলো দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা কেটে নেবেন। তারপর আমি এতে 1 চামচ নুন আর ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই আবার আমি একটু তেল দিয়ে দেব। দিয়ে এতে আমি সাজিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। সাজিরাতে একটা ভালো গন্ধ আসে, সেই জন্য আমি আলুর তরকারিতে সাজিরাটা ফোড়ন দিই। এবার এর মধ্যে আমি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে 1 চামচ পেঁয়াজ পেস্ট আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়। এবার তার মধ্যে আমি 2 চামচ টমেটো পেস্টও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব, আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় দিয়ে দিলাম, আগে দেওয়া হয়নি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। আলুর তরকারিটা একটু ফুটে গেলেই
আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তাই আমি এখানে অল্প জল দিচ্ছি, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি একটু আলুর তরকারিটা শুকনো রাখবো, এবার একটু ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আলুর তরকারিটা দেখুন আমার অনেকটা টেনে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আলুর তরকারিটা আর একটু সামান্য টানিয়ে আমি আলুর তরকারিটা তুলে নিচ্ছি। অন্যদিকে মোগলাই পরোটার ভিতরে দেওয়ার জন্য একটা আমি ব্যাটার রেডি করব। তার জন্য একটা কাপে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তাতে একটু নুন দেব আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর অন্যদিকে আমি ময়দার ডোটা থেকে 3টে লেচি বানিয়ে নিয়েছি। ভালো করে লেচির মধ্যে তেল মাখিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর একটা লেচি নিয়ে যে জায়গাটা আমি বেলবো সেখানে ভালো করে তেল মাখিয়ে লেচিটা হাত দিয়ে স্প্রেড করে নেব। আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে পরোটাটা আমি বেলছি, দেখুন আমি কত পাতলা করে পরোটাটা বেলে নিচ্ছি। আর যেটা দিয়ে বেলবো সেটার গায়েও আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার কাপের মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফোক দিয়ে বা যা হোক চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার পরোটাটা দেখুন আমি দুদিকটা ভাঁজ করে দিচ্ছি। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি দেখে নিন। তারপর এর মধ্যে বিস্কুটের গুঁড়ো আর ডিমটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর আমি দেখুন কিভাবে ভাঁজ করছি, ঠিক এইভাবেই ভাঁজ করে নেবেন। তারপর হাত দিয়ে আস্তে আস্তে করে একটু চেপে দিলেই ভাঁজটা বেশ সুন্দর আটকে যাবে। দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমটা আমার একটু মিস হয়ে গেছিলো, তাই জন্য আমি আবার দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি বিস্কুটের গুঁড়োটা দিলাম, তারপর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে এরকম মেখে দেবো। একটা ঠিকই ব্যাটার হয়ে যাবে। আপনারা চাইলে যে পাত্রে ডিমটা ফেটিয়েছেন তার মধ্যেই আপনারা বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আরেকটা জিনিস, আপনারা এর মধ্যে একটু ধনেপাতা আর লঙ্কার কুচি দিয়ে দিতে পারেন গোলমরিচের বদলে। আমার কাছে ধনেপাতাটা ছিল না বলে আমি দিতে পারিনি। যাই হোক, আমার পরোটাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটা তেলে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে আমি পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, হাই রাখলে পরোটাটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন এইভাবে তেলটা খুন্তি দিয়ে যদি পরোটার উপর উঠিয়ে দিই তাহলে উপর পিঠটা অপর পিঠটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। একদিকটা তো ভাজা হচ্ছেই, অন্য দিকটাও আমার গরম তেলে ভাজা হয়ে যাচ্ছে আর একটা ক্রাঞ্চি ভাবও এসে যায় এতে। যাই হোক, এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এইভাবে যদি ভাজেন দেখবেন পরোটাটা খুব সুন্দর একটা খাস্তা হয়। কথা বলতে বলতে এক পিঠ হয়ে গেছে, আমি আবার আর একটা পিঠ উল্টে দিলাম। ঠিক সেম প্রসেসেই আবার পরোটাটাকে আমি ভাজবো। আমি সব দিকটাই ঘুরিয়ে ফিরিয়ে পরোটার ভেজে নেব। এই পরোটাটা ভাজতে ভাজতে জানাই, এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। একজন দিদিভাই আমার কাছে মোগলাই পরোটার রেসিপিটা জানতে চেয়েছিলেন। আশা করি দিদিভাইকে আমি বোঝাতে পেরেছি। দেখুন কত সহজেই ঘরে বানানো যায়। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই একবার এই মোগলাই পরোটাটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন। অন্যদিকে দেখুন আমি একটা প্লেটে তরকারিও দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচিও স্যালাড হিসেবে দিয়ে দিয়েছি। এবার মোগলাই পরোটাটা আমি পিস পিস করে কেটে দিচ্ছি। দেখুন মোগলাই পরোটার ভিতরটা কিন্তু বেশ একটা পুরু ভাব এসেছে। আমার মোগলাই পরোটাটা রেডি হয়ে গেছে। এই মোগলাই পরোটাটা সার্ভ করতে করতে আপনাদের বলি, আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করবেন। একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও আমাকে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। তবে ব্যাস আমার মোগলাই পরোটা রেডি হয়ে গেছে আর মোগলাই পরোটা খাওয়াও চালু হয়ে গেছে। সবাই মিলে আমরা মোগলাই পরোটা আজকে খাচ্ছি সন্ধ্যাবেলার টিফিন হিসেবে।
কেমন হয়েছে? দারুণ, কোনো কথা হবে না।